চর অঞ্চলের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনার চলে আসতে হবে গ্রামীণ এই পরিবেশে। আর গ্রামীণ এই পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগে। এই মুহূর্তে আছি চরে, অর্থাৎ চরভোরান। তো এই গন্তব্যে আমি নৌপথে চলমান আছি, আর নৌপথে চলতে বেশ আরামদায়ক। তবে নদীর এপার গড়ে ওই পার ভাঙ্গে, এই তো নদীর খেলা। তো এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে যায় এই নদীপথেই, এবং এই নদীপথে অনেক অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে। শান্ত নদীটি হঠাৎ উত্তাল হয়ে কখন যায় সেটা বলা যায় না, তবে নীরব কিংবা নিস্তব্ধ এক জায়গা থেকেই উত্তাল পরিবেশ সৃষ্টি হয়। তবে এই ট্রলারগুলো বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। ক্যাব পারাপার হওয়ার জন্য এই ট্রলারগুলোই ব্যবহার করা হয়। এগুলো দেখা যায় যে যে সমস্ত জায়গাতে ঘাট দেয় সেটি হলো দশপিনা, আউলিয়াপুর, উলানিয়া বাজার, এই সমস্ত জায়গাতে বেশি আসা যাওয়া করে এই ট্রলার দিয়ে চর অঞ্চলের মানুষ। তো দশপিনা উপজেলাতে 7টা ইউনিয়নের মধ্যে একটি অন্যতম হচ্ছে চরভোরান, আর এটি নতুনভাবেই তৈরি করেছে। তো এখানে এই ট্রলারে যাতায়াতে তীব্র গতিতে অনেকটা রৌদ্রের প্রভাব পড়ে, এবং বৃষ্টির দিনও যাতায়াতে অনেকটা কষ্টভোগ হয়। তো সাধারণ মানুষগুলোতে, অর্থাৎ যারা চরাঞ্চলে বসবাস করে, তারা এক ধরনের জীবন সংগ্রামের সাথে অনেক বড় যুদ্ধ করে থাকে। তো তারই প্রেক্ষাপটটায় আমি একটু অনুভব নিলাম, কেননা একদিনের জার্নিতে বেশ অনেকটাই কষ্ট করতে হয়েছে। আর এই যে সারিবদ্ধভাবে আসতেছে লোকগুলো, এগুলো তারা কোনো না কোনো গন্তব্য যাবে, অর্থাৎ চর অঞ্চল থেকে তাদের উন্নত, অর্থাৎ দশপিনা উপজেলা কিংবা পটুয়াখালী, বরিশাল, আদার্স ওয়াইজ বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য সারিবদ্ধভাবে আসে, এবং এই চরাঞ্চল থেকে তারা বাজার করার জন্য যায় বিভিন্ন জায়গায়। আর বিশেষ করে চরাঞ্চলের মানুষ অথেন্টিক, অর্থাৎ পিওর খাবারটি খেয়ে থাকে। তারা দেখতে পাচ্ছেন যে দুধ দহন করছে, অর্থাৎ এইগুলো আবার বিভিন্ন জায়গায় চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে সংক্ষেপে একটাই। তবে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসব, আর আশা করি সেটি আপনারা সাদর গ্রহণ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।